আমেরিকার সামাজিক নিরাপত্তা ও মেডিকেয়ার তহবিল আগামী 10 বছরের মধ্যে বড় সংকটে পড়তে যাচ্ছে বলে নতুন এক প্রতিবেদনে সতর্ক করা হয়েছে। ক্রমবর্ধমান খরচে 2032 সালের মধ্যেই সোশ্যাল সিকিউরিটির অবসরকালীন ফান্ড খালি হতে পারে, যার ফলে কমতে পারে অবসরজীবীদের ভাতা। মার্কিন নাগরিকদের ভবিষ্যৎ নিয়ে তৈরি এই সংকটের বিস্তারিত থাকছে রিপোর্টে। আমেরিকার কোটি কোটি মানুষের ভবিষ্যৎ, অবসরের ভরসা, সোশ্যাল সিকিউরিটি ফান্ড নিয়ে বড়সড় বিপদের পূর্বাভাস দেয়া হয়েছে। সাম্প্রতিক এক বার্ষিক রিপোর্টে জানা গেছে, আগের ধারণার চেয়ে 1 বছর আগে অর্থাৎ 2032 সালের মধ্যেই এই তহবিলে বড় ঘাটতি দেখা দেবে। শুধু তাই নয়, প্রবীণ ও প্রতিবন্ধীদের চিকিৎসা সহায়তার বড় মাধ্যম মেডিকেয়ার তহবিলও 2033 সালের মধ্যে পূর্ণ সুযোগ সুবিধা দিতে ব্যর্থ হতে পারে। ক্রমবর্ধমান স্বাস্থ্যসেবা খরচ এবং অতিরিক্ত সরকারি ব্যয়ের কারণেই এই সংকট 10 বছরেরও কম সময়ের মধ্যে ঘনিয়ে আসছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এটি কোনো সম্পূর্ণ কোল্যাপস বা ব্যবস্থা ভেঙে পড়া নয়, বরং একটি আংশিক ঘাটতি। তহবিল শেষ হলেও 2034 সাল থেকে প্রাপ্ত রাজস্ব দিয়ে অন্তত 83% ভাতা বা বেনিফিট দেয়া সম্ভব হবে। সোশ্যাল সিকিউরিটি কমিশনার ফ্র্যাঙ্ক বেসিগন্যানো জানিয়েছেন, ট্রাম্প প্রশাসন এই তহবিল রক্ষা এবং অপচয় ও দুর্নীতি দূর করতে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু প্রবীণদের অধিকার রক্ষাকারী সংস্থা AARP একে একটি বড় সতর্ক বার্তা হিসেবে উল্লেখ করে অবিলম্বে কংগ্রেসকে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে। বর্তমানে আমেরিকার প্রায় 7 কোটি মানুষ মেডিকেয়ার সুবিধার আওতায় আছেন। প্রায় 40 বছর আগে শেষবার এই ফান্ডের যোগ্যতা অর্জনের বয়সসীমা 65 থেকে বাড়িয়ে 67 করা হয়েছিল। ভোটের রাজনীতিতে অজনপ্রিয় হওয়ায় বছরের পর বছর মার্কিন আইন প্রণেতারা এই গাণিতিক সমস্যার স্থায়ী সমাধান এড়িয়ে গেছেন। ট্রাস্টিরা সতর্ক করেছেন, আগামী প্রজন্মের ওপর এই বড় আর্থিক বোঝা চাপিয়ে না দিয়ে এখনই জরুরি আইনি সংস্কার করা প্রয়োজন।